আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সানিয়া ইসলাম চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ গাইস, আরেকটা ভিডিও। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড শপিংয়ে যাবে, তো আমাকেও সাথে নিয়ে যাচ্ছে, কারণ মিস কোরিয়াকে ছাড়া তো কেউ থাকতে পারে না, তাই না? এত সুন্দর একটা বান্ধবী থাকতে কি অন্য কাউকে নেওয়া যায় বলো তোমরা? আচ্ছা, যেটাই হোক, তো এখন আমি বের হব, কারণ ও বের হয়ে গেছে। ওর আস্তে আস্তে বেশিক্ষণ লাগে না আমার বাসা হচ্ছে কাছে, কিন্তু আমার বের হইতে লাগে 10 ঘন্টা। আর ওর বাসা হচ্ছে আমার বাসা থেকে মিনিমাম অনেক দূরেই। হ্যাঁ, তো ওর বাসায় আসতে মাত্র 2 মিনিট লাগে, আর আমার আচ্ছা যেটাই হোক, আমি পাগল হয়ে গেছি। তো এখন আমি বের হচ্ছি গাইস, তোমরা আমার সাথে বের হও, চলো একসাথে যাই আমরা। ওইখানে এই ভাইয়াটা যেন কি করতেছে। আমরা এসে পড়েছি, আমরা আসছি আজিমপুর, আমার তরু বান্ধবীর ফেভারিট জায়গা। তরু, আমি আজিমপুর দেখে তোমার কথা মনে পড়ছে। আগে জানলে তো ওই যে স্মল লাইট দিয়ে ছোটো করে আইনে জায়গায় ক্যামেরা ফালাই দিতাম কলোনির মধ্যে। গাইস, এখন আমরা কোথায় যেতেছি? ও আচ্ছা, মনে বসুন্ধরা। গাইস, বসুন্ধরা যে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো, আমার সাথে যেতে থাকো। আর হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যে আপু তুমি শুকিয়ে গেছো, তুমি আরো সুন্দর হয়ে গেছো। জানি জলে জলে বুঝি না আমি, আপনারা ওরে আনফলো কেন করেন না? কারণ আমার ব্লগ তো তলাই দেখো, আর কেউ তো তাই না, গান ফলো করতে পারে না। আচ্ছা গাইস, আমরা ওইখানে যে দেখা করছি, আর আমাদের সাথে যেতে থাকো। গাইস, এখন আমরা রিক্সায় উঠে গেছি আর চলে যাবো বসুন্ধরা। নিউ মার্কেটকে রেখে নিউ মার্কেট বাই বাই মা। আমার কথা শুনে আমার বান্ধবী শিহরিত যে এই কেমন আসলাম আমরা। জানার কথা পারছি গাইস, গাইস ইনশাল্লাহ আমি আবার কালার করবো। বড় ডঙ্গি। গাইস, আমরা এখন এসে পড়েছি বসুন্ধরায় শপিং করতে। আমি করব না, অবশ্যই আমার ফ্রেন্ডই করবে। ওর আজকে শপিং হবে। আজ আমি গরিব বলে আমার শপিং হবে না। বড়স ম্যাডাম নিয়ে ঘুরতেছি আমি। এই জায়গা আমি আসছে নিজের শপিং করতে, কিন্তু আইসে ওই বাচ্চা কাচ্চা জিনিস, মানে আমি বলছি যে আমার একটা ড্রেস কিনা দিতে। হ্যাঁ, ওই ছোট ওইটা সুন্দর ছিল, দিল না গাইস, দিল না। আমি রোজাদার ব্যক্তি না, রোজা রাখি নাইছি না গাইস, আমি অসুস্থ, ওই জন্য রোজা রাখি নাই, আমার অনেক কাশি। এই যে গাইস, অঘটন ঘটিয়ে ফেলেছে। জামাটা দেখা ওই টপু, এই যে জামা পুরা নাজেহাল করে ফেলেছে। অবশেষে আমার ফ্রেন্ড শুধু একটা জুতা কিনা বাসায় যেতেছে, মানে সে আসছিল জামা কিনতে, বাট একটা জামাও কিনতে পারলো না, কারণ জামাটা অ্যাভেলেবেল ছিল না মিলানায়। তাই এখন আমরা বাসায় চলে যাব। আর আমাকে দেখতে জানি খুবই সুন্দর লাগছে। আসলে না, আমি আসলে সাজুগুজু করলেও সুন্দর, না করলেও সুন্দর। তোমাদের কি করবো বলো? দেখো, আমি অসুস্থ মানুষ, তাই ওষুধ কিনছি। ওষুধ? হ্যাঁ। কোন ওষুধ বলো? এটা হচ্ছে পুষ্টিকর ওষুধ। আচ্ছা, পুষ্টিকর ওষুধ খাওয়ার পর দেন আমার শরীরে পুষ্টি এসে পড়ছে। আমার শরীরে অনেক পুষ্টির অভাব। এই যে যেমন ওর শরীরে অনেক পুষ্টি, বাট আমার শরীরে কোনো পুষ্টি নেই। আমি খুবই রোগ বালাই হওয়া একটা মেয়ে। আচ্ছা গাইছি, বাইরে যাই কথা বলি। ওই যে মনে রেখা ওইখান থেকে ওর একটা আমি শাড়ি কিনা দেবো। কিনবি? চাইলে কিনতে পারোস।
এই যে এই লালটা কিনতে পারো, এটা গাইস। আর না হয় ওকে এই যে এই লেহেঙ্গাটা কিনে দেব। আর ওই যে ওর হাজব্যান্ড ওইটা, এই যে তোমারটা কই? আমারটা তো হচ্ছে এখন কোরিয়াতে গাইস। আমার হাজব্যান্ড হচ্ছে কোরিয়াতে, আর ওর হাজব্যান্ড তো ওই যে, আর নেহার হাজব্যান্ড হচ্ছে কই, এই যে। আর ওই যে এটা হচ্ছে জাকিয়ার হাজব্যান্ড যে পরকিয়া করতেছে। আর ওই যে তোর ওইখানে এটা তোরই। তো গাইস আমার বান্ধবী তো কিছুই কিনতে পারলো না, মানে যা কিনতে আসছে কিছুই পায় নাই। তারপর আমরা কি করব, বাসায় চলে যাই, কারণ বাসায় যে আবার ইফতার করতে হবে। তো বাসায় যেতে 4টা বেজে যায়, আর তোমাদের জন্য মানে আর কোনো কথাও বলতে পারি নাই আমরা। তাই গাইস এখানে ব্লগটা এন্ড করছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।